ডানপন্থীরা হবে ঈমানওয়ালারা, অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা অন্যায় খারাপ কাজ করলেও কিন্তু ঈমান হারায় নাই এমন ব্যক্তিদেরকেও ডান দিকে রাখা হবে। বেঈমান যারা দুনিয়ার মধ্যে চলাচল করেছে, আল্লাহ তাআলার বিধানগুলোকে অস্বীকার করে ঈমান হারা হয়ে গেছে, তাদেরকে বাম দিকে রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বামপন্থী যারা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, কুম ফিন্নার, তারা সকলেই জাহান্নামী, ওয়ালা উবালি, আল্লাহ তাদের কোনো পরোয়া করে না। বুঝাতে পেরেছি? যারা বেঈমান, যাদের ঈমান থাকবে না, তারা বাম দিকে, এদের কোনো হিসাব নিকাশ আর হবে না। এরা কোথায় যাবে? বাম দিকে। এরা কোথায়? জাহান্নামে যাবে। এরা আর কখনো জান্নাত পাওয়ার আশা নাই। এখন শুধুমাত্র হাসরের মাঠে বিচার কার্য শুরু হবে ঈমানদারদের। কাদের? ঈমানদারদের বিচার কার্য শুরু হবে। ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে সুন্দর একটা সময় দিয়েছিলাম, যে সময় তুমি অতিবাহিত করেছো, ও বান্দা, তোমাকে যে দুনিয়ার হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, ওই জিন্দেগির প্রথম যে হিসাবটা নেওয়া হবে, সেই হিসাবটার নাম হবে সালাত। সুতরাং আমার আপনার নামাজ হচ্ছে কি না, আমি আপনি ওই অজু ছাড়াই মুনাফিকি মতো নামাজ পড়ি নাকি, এই দিকটা লক্ষ্য রাখতে হবে। যদি অজু ছাড়া নামাজে দাঁড়ান, আপনার নামাজ পড়া কোনো কাজে আসবে না। জেনে রাখবেন, হিসাব হবে কাদের? কাদের? যাদের ঈমান আছে তাদের। যারা বেঈমান, তাদের হিসাবে যাওয়ার আর কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা তাদের কি করে দিবেন? জাহান্নামী দিয়ে দিবেন। বুঝেন নাই? আর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা হিসাবের আওতায় নিয়ে আসার পর এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে হিসাব করে ক্ষমা করে আল্লাহর রহমত করুণায় নিয়ে জান্নাতে দিবে। আর কিছু মুমিন বান্দা গুনাহ করার কারণে, সালাত ত্যাগ করার কারণে, নামাজ না পড়ার কারণে, রোজা ঠিকমতো না আদায় করার কারণে, দুনিয়াবি গুনাহের লিপ্ত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তবে জেনে রাখবেন, স্থায়ী জাহান্নামী নয়। তারা কি? স্থায়ী জাহান্নামী নয়। কারণ তারা